নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা খুব পুরনো রান্না করব, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তা এখন চচ্চড়ি বলবো না ছ্যাঁচড়া বলবো, এটা একটা বিশাল প্রশ্ন। তা আমি দুটো ডেফিনেশন এখানে দিয়েছি, ছ্যাঁচড়া এবং চচ্চড়ি। ছ্যাঁচড়াটা একটু সত্যি ছ্যাঁচড়া, মানে সমস্ত ফেলে যাওয়া জিনিস দিয়ে তৈরি হয়। তা আর চচ্চড়িটা বেসিক্যালি কোনো একটা মাছের কিছু দিয়েই তৈরি করা হয়। তা আজকে ভেটকি মাছ কিনতে গেছিলাম একটা কারণে, বাড়িতে কিছু ফ্রাই বানাবো বলে। তা আমি কাঁটাটা আর ফেলে দিয়ে আসতে পারলাম না, কাঁটাটা নিয়ে এলাম একটা কাঁটা চচ্চড়ি বানাবো বলে। তা আপনারা হয়তো জানবেন, একটা গল্প আমি স্কিপ করে গেলাম এক্ষুনি, পরে আপনারা দেখতে পারবেন যে আমাদের উত্তম কুমারের কিন্তু এই কাঁটা চচ্চড়ি প্রচণ্ড প্রিয় ছিল, এবং সেটার জন্য একটা গল্পও আছে। তাই আমরা এটা রান্না করার জন্য যেটা করব আর কি, বিভিন্ন জিনিসগুলো মানে আদা রসুন বাটা, আলু কাটা, পেঁয়াজ, টমেটো, কিছু মশলা, আর কিছু গুঁড়ো মশলা আমি যেমন গরম জলে গুলে রাখি তেমনভাবে রেখেছি। আর মশলার মধ্যে খুব সামান্য মশলা, একটু অল্প গরম মশলা, তেজপাতা, লঙ্কা, একটু জিরের, ব্যাস এইটুকুনি। আর অবশ্যই মাছটা খুব ভালো করে পরিষ্কার করে মাছের কাঁটাটা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। এখানে দেখছেন আপনি কাঁটাটা কীরকমভাবে কেটে পরিষ্কার করে রেখেছি। তো এবার গরম কড়াইয়ে তেল দিয়ে যেটা আমাদের করতে হবে, কাঁটাটা আগে একটু ভেজে নিতে হবে। প্রথমেই বলে রাখা ভালো যে ভেটকি মাছ ভাজতে গেলে কিন্তু অনেক ভেঙে যায়, খুব নরম মাছ বলে, কিন্তু ওটাতে ভয় পাওয়ার কিছু নেই। মানে এটা খুব সুন্দর করে ভাজতে হবে। ভেজে নিলেই দেখবেন জিনিসগুলো যেটা এখন প্রচণ্ড শক্ত লাগছে সেটা খুবই নরম হয়ে যায়। তো অবশ্য ভাজার সময় একটু হলুদ আর নুন দেওয়াটা সবসময় বেটার। অনেক মানে এটা অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যান্টিসেপ্টিক অলসো, হলুদ আমরা জানি। তো ওই জন্য ভেজে নিয়ে এটা একটু হালকা করে ভাজবো। অনেক গুঁড়ো গুঁড়ো হবে, কিছু মাছের পিস গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। ওটাকে ভেজে নিয়ে আমরা আলাদা করে সরিয়ে রাখবো। এবং সরিয়ে রাখবো এই কারণেই, কারণ চচ্চড়ির যে মেন জিনিসটা সেটা হচ্ছে কিছু পেঁয়াজ, আলু, এই সবগুলো দেবো। এখানে কোনো সবজি দেওয়া হয় না চচ্চড়িতে, যেটা আগেই বললাম। চচ্চড়ি ইজ অনলি বেসড আপন দ্য মাছ, কাঁটা, এইসব দিয়ে। আর ছ্যাঁচড়াতে বেসিক্যালি মাছ, কাঁটা, মুড়ো এগুলো দেওয়ার সাথে সাথে বিভিন্ন ফেলে দেওয়া সবজিও দেওয়া হয়, মানে কুমড়োর খোসা, কপির ডাঁটা, বিভিন্ন রকমের জিনিস। তা আমাদের এটা মোটামুটি এখন দেখছেন ভাজা হয়ে গেছে ভেটকি মাছের কাঁটাটা। তা আমি এটা আলাদা করে একটা জায়গায় তুলে রাখলাম। আর কড়াইতে যে তেলটুকুনি আছে, সেই তেলটুকুনি যদি আপনার প্রয়োজনে মনে হয় একটু লাগবে, দিতে পারেন। আমার এখানে প্রয়োজন নেই। তা আমি এখানে মানে খাড়া মশলা যেটা বলে সেটা দিয়ে দিলাম আর কি, যাতে তেলটাতে গন্ধটা ইনফিউজড হয়। এইভাবে মশলাটা একটু হালকা নেড়ে নিয়ে দেখছেন অনেক কড়াইতে মাছের অনেকটা জিনিস লেগে রয়েছে, আস্তে আস্তে এগুলো চলে যাবে জলের প্রভাবে। তা আমি আলুটা প্রথমে দিয়ে দিলাম। কাটা আলুটা দিলাম কারণ আলুটা তো আমাকে সেদ্ধ করতে হবে, মাছটা তো অলরেডি ভাজাই হয়ে গেছে। তা কাটা আলু, পেঁয়াজ, এগুলো সমস্ত দিয়ে আমি বেশ খানিকক্ষণ নেড়ে নেবো, পেঁয়াজটা একটু হালকা নরম হওয়া পর্যন্ত। তো এখন দেখছেন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, চারিপাশ থেকে কড়াটাও পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তার মানে ওই মাছের সেই জিনিস, মানে যে লেগে থাকা জায়গায় জিনিসগুলো পুরো জিনিসটার সাথে মিশে আরও ফ্লেভারফুল হবে। তো এবার যেটা আমি করলাম, এখানে লঙ্কা, আদা, রসুন বাটা খানিকটা দিলাম, তার সাথে দিলাম টমেটো দিয়ে অবশ্যই একটু নুন আর একটু চিনি দিয়ে আপনি এটা ভালো করে সাঁতলাতে থাকবেন। সাঁতলাতে দেখবেন জিনিসটা, টমেটোগুলো নরম হয়ে যাবে, প্রত্যেকটা জিনিসই একটু অন্যরকম শেপ নেবে। যখন ওরকম পর্যায়ে চলে গেছে, তখন যেটা আমাদের করতে হবে যে আমাদের মশলাটা অ্যাড করতে হবে, যে ভেজানো মশলাটা রেখে দিয়েছি আর কি। তা এখানে আমি এখন মোটামুটি হয়ে গেছে, আমি মশলাটা অ্যাড করে দিলাম। মশলা অ্যাড করে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, একটু জল অ্যাড করে দেওয়ার জন্য, কারণ মশলাটা তলায় লেগে গেলে একটা অন্যরকম গন্ধ হয়ে যায়। তা ওই জন্য হালকা আছে মশলাটা একটু জল দিয়ে দিয়ে ভাজাটাই বেটার আর কি। জিনিসটা অনেক সুন্দরভাবে কষা হয় আর কি। আর যতই কষবেন, মানে যে কোনো রান্নারই একই পদ্ধতি, যত কষবেন তত ভালো খেতে হবে। তো এখানেও আমরা তাই করলাম, একটু হালকা জল, আদা রসুনের বাটার ওটাও, মিক্সিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তো এখন মোটামুটি একটা কনসিস্টেন্সি এসে গেছে গোটা জিনিসটা, তেলটাও ভেসে উঠেছে, মশলাগুলোও দেখছেন একটু গাঢ় হয়ে গেছে, রঙটাও বদলেছে অনেকটা। তো এই সময় আমরা যেটা করব, আমার যে মুড়ো, কাঁটা, যা ভেটকি মাছের ভাজা রয়েছে সেগুলো আমি সব এখানে অ্যাড করে দিলাম। এবার আমাদের যে কাজটা হবে, এখানে একটু একটু পরিশ্রম আছে, কারণ এটাকে কনস্ট্যান্ট একটু নেড়ে দিতে হবে প্রথম দিকে, যাতে মশলাটা, পেঁয়াজ বাটা যেগুলো দিয়েছি আর কি, সেগুলো যাতে সম্পূর্ণ মাছের বিভিন্ন গভীরে গিয়ে জিনিসটা মিশে যায়, নইলে তো সেই কাঁচা মাছের টেস্ট থেকে যাবে। তো এই জায়গাটা একটু কষতে গেলে একটু ভালো মতন করে বারবার করে নেড়ে, প্রয়োজনে আপনি একটু জলও দিতে পারেন। এটা কিন্তু একটু বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে।
তা নাড়তে নাড়তে জিনিসটা একটু থিক হবে এবং জিনিসটা চচ্চড়ি, যেহেতু চচ্চড়ি তো আর ঝোল হবে না, চচ্চড়ি হবে শুকনো শুকনো, তেল তেলে, একটু একটু ঝাল থাকবে, একটু নুন নুন চিনির পরিমাণটা একদম পারফেক্ট হতে হবে, যাতে গরম ভাতের সাথে মানে মুছে মুছে টেনে টেনে নিয়ে এসে খাওয়া যায় আর কি। ওই জিনিসটা খুব প্রয়োজন। তা আমার এটা করতে করতে এখন মোটামুটি আপনি দেখছেন যে মোটামুটি জিনিসটা তেলটা ভেসে উঠেছে এবং মোরলেস ইট ইজ ডান। তো এইরকমভাবে ঠান্ডা করে নামিয়ে রাখবো এবং গরম ভাতে সার্ভ করবো। আপনার যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।